বন্ধুরা, যদি আপনাদের পরিবার পরিজনের মধ্যে কারোর মানসিক অবস্থা খারাপ হয়ে থাকে বা অসুস্থ হয়, মনে রাখবেন যে এটা শুধুমাত্র একটা অসুখ। এ নিয়ে কোনো ভাবনা চিন্তার কারণ নেই এবং এটা মেডিকেশনে সেরে যায় এবং আপনাদের পরিবার পরিজনের যে সদস্যটি আছেন তিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। হয়তো সুগার প্রেশারের মতো মেডিসিনটা নিতে হবে, এছাড়া এর আর কোনো খারাপ কিছু ফল নেই। বিয়ে থাও করতে পারবেন, অনেকে ভাবে বিয়ে থাও করতে পারবো না, বিয়ে থাও করতে পারবেন, শুধু ওষুধটা খেয়ে যেতে হবে। আর এছাড়া এই মানসিক সমস্যা কোনো প্রবলেম নেই। এটা অনেকে তিলকে তাল করে যে কি, কিন্তু এটা এক ধরনের কেমিক্যাল শর্টেজের ব্যাপার। এতে সবাই সুস্থ থাকবেন, কারোর কিন্তু এ নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই। তবে এক্ষেত্রে যেটা মনে রাখবেন, যখনই আপনারা মানসিক সমস্যার চিকিৎসা করাতে যাবেন, আমাদের নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যখনই সমস্যার চিকিৎসা করাতে যাবেন কখনোই কলকাতায় যাবেন না। কলকাতায় পাশ করা ডাক্তার থাকলেও এরা আপনার সুবিধা করার থেকে অসুবিধাটাই বেশি করবে। এবং বেসরকারি ক্ষেত্রে দেখাবেন না, কলকাতায় যদি দেখান তাহলে সরকারি ক্ষেত্রে দেখাবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি ব্যাঙ্গালোরের নিমহ্যান্স হাসপাতালে গিয়ে এই রোগগুলির চিকিৎসা করেন। যারা জানেন না তাদের বলে দিলাম, ব্যাঙ্গালোরের নিমহ্যান্স হাসপাতাল, এটি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে আছে। অত্যন্ত ভালো ব্যবস্থা। এখান থেকে অনেক ডাউন সিনড্রোম বা অটিজমের রোগীও কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, কোনো অসুবিধা তাদের হয়নি। এবং আপনারা জানবেন যে প্রপার মেডিকেশান এবং ট্রিটমেন্টে থাকলে এরা সাধারণত গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি করে চাকরিও করছে, এরম লোক আছে। এটা নিয়ে কিচ্ছু দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তার পরবর্তীতে যেটা বলার, কলকাতায় যদি বেসরকারি জায়গায় চিকিৎসা করান, যে সমস্যাটা আপনার প্রথমে হবে, ব্যাপার হবে কিছুই হবে না। ব্যাপার হবে আপনাদের ওরা বিভিন্ন এই ধরনের সাইকিয়াট্রিস্টরা কলকাতার যারা আছেন প্রথিতযশা, তারা এইটা তারা মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা মিডিয়াতে আসেন, তারা চিকিৎসার থেকে ওই জিনিস আদব কায়দাটার দিকে বেশি জোর দেন। তার জন্য কি হবে, আপনার কিন্তু সেই মিডিয়াকে ধরুন বলে দিল যে এ সুস্থ হবে না, এ লেখাপড়া হবে না, এইটা বলে দেওয়ার পর আপনার জানাজানি হয়ে যাবে। তারপর আপনার ছেলে ধরুন একটি সরকারি বা বেসরকারি স্কুল থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তখন সেই মিডিয়া সেখানে চলে গিয়ে এমন অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করবে এবং এসব আলোচনা সভার লোকেরা এদের পক্ষে তো লেখাপড়া করা সম্ভব নয়, এ কী করে করছে, এই ধরনের একটা বাজে হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি করবে। তাই বলছি, কখনোই কলকাতা এই ঘটনাটাকে গোপন রাখবেন এবং কখনোই কলকাতার কোনো রিহ্যাব বা কলকাতার কোনো রকমের বেসরকারি হাসপাতালে দেখাবেন না। দেখালে কলকাতার সরকারি হাসপাতালে দেখাবেন। আর সেখানে যদি না হয় একান্তই, তাহলে ব্যাঙ্গালোরের নিমহ্যান্সই হচ্ছে আদর্শ জায়গা। এখানে দেখালে হবে কি, নানা রকম বিপদ আপদের মধ্যে ফেলে দেবে এবং এইসব মিডিয়া এই ধরনের করতেই বসে আছে।